আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যেহেতু বর্তমান দেশে করোনার পরিস্থিতিতে তোমাদের স্কুল বন্ধ, কোনো ক্লাস হচ্ছে না, এই মুহূর্তে তোমরা বাসায় থাকবে। শুধু বাসায় থাকলে চলবে না, তোমাদের লেখাপড়াও চালিয়ে যেতে হবে। সেই উপলক্ষে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। তো আমরা কথা আর না বাড়িয়ে আজ আমি তোমাদেরকে ত্রিকোণমিতি 9.2 কিছু সমস্যা সমাধান করব। তো তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে খেয়াল করো। যদিও এখানে শ্রেণী তোমাদের দেওয়া আছে 10ম ভোকেশনাল, তথাপিও এই ক্লাসটি জেনারেল শাখার 10ম শ্রেণী এবং জেনারেল শাখার 9ম শ্রেণী এবং 10ম ভোকেশনাল, এই 3টে ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ হবে, প্রত্যেকের উপকৃত হবে। আমরা প্রথমে জানব ত্রিকোণমিতির অনুপাত 6টি। এটা আমরা 9.1 জেনেছি। এখন এই অনুপাতের কিছু মান আছে, সেই মানগুলো আমরা মুখস্থ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমার জানতে হবে কোন কোন ডিগ্রির ত্রিকোণমিতির মান পাওয়া যায়। তা আমরা আগে জেনে নিই। আমরা জানি 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কয়টি কোণের ত্রিকোণমিতির অনুপাত মান পাওয়া যায়। প্রথমে আমরা সাইনের মানগুলো খেয়াল করব। এদিকে লক্ষ্য করি, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। এখন এই সূত্রগুলো মুখস্থ করে মনে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণে আমি তোমাদের একটা কৌশল জানিয়ে দেব, যে কৌশলটি অবলম্বন করলে তোমরা সবগুলো মান অতি সহজে মনে রাখবা। শুধুমাত্র এই সাইনের মান কয়টা মুখস্থ করতে পারলে বাকি সকল মান মনে রাখা সম্ভব। যেমন সাইন 0 ডিগ্রি মানের সাথে আমরা যদি খেয়াল করি cos 90 ডিগ্রি মান সমান, সাইন 30 ডিগ্রি মানের সাথে cos 60 ডিগ্রি মান সমান, সাইন 45 ডিগ্রি মান cos 45 ডিগ্রি মান সমান, সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি সমান, সাইন 90 ডিগ্রি cos 0 ডিগ্রি সমান। তাহলে এখানে লক্ষণীয় বিষয়, সাইনের মানগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং cos-এর মানগুলো 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসবে। তো তোমরা যদি খাতায় লিখে এই তথ্যটাকে মুখস্থ করতে পারো, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান cos 90 ডিগ্রি মান সমান 0, সাইন 30 ডিগ্রি cos 60 ডিগ্রি সমান 0, সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি cos 0 ডিগ্রি সমান 1। এখন আসি সাইনের বিপরীত রাশি cosec। তো এইখানে দেখো, সাইন 0 ডিগ্রির মান 0, cosec 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কারণ আমরা জানি সাইন সমান 1/cosec যদি হয় 1/0, 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, এই কারণে অসংজ্ঞায়িত। সাইন 30 ডিগ্রির মান হাফ, এটাকে যদি উল্টাইয়ে দেই cosec 30 ডিগ্রির মান পাওয়া যাবে 2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, এটাকে যদি তুমি উল্টাও অর্থাৎ বিপরীতকরণ করো cosec 45 ডিগ্রির মান √2, সাইন 60 ডিগ্রির মান √3/2, cosec 60 ডিগ্রি মান এটাকে যদি তুমি উল্টাও পাওয়া যাবে 2/√3, সাইন 90 ডিগ্রি মান এটাকে যদি আমি 1টাকে যদি উল্টাই তাহলে 1ই থাকে, অর্থাৎ cosec 90 ডিগ্রি মান 1। এখন আমরা আসি cosec এর মান থেকে sec এর মান কিভাবে নির্ণয় করা যায়। কারণ cosec এর বিপরীত রাশি হলো sec। তো cosec 0 ডিগ্রি মান 1, এই 1 কে যদি আমরা উল্টাই তাহলে sec 0 ডিগ্রি মান 1 পাওয়া যায়। cosec 30 ডিগ্রি মান √3/2, এটিকে যদি আমরা উল্টাই sec 30 ডিগ্রি মান 2/√3, cos
45 ডিগ্রি মান 1/√2 sec 45 ডিগ্রি মান √2, অর্থাৎ এটাকে উল্টাইলে √2 পাওয়া যায়। cos 60 ডিগ্রি মান হাফ, এটাকে যদি উল্টাই sec 60 ডিগ্রি মান 2। cos 90 ডিগ্রি মান 0, 0 কে উল্টানো যাবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত। sec 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। পরবর্তীতে tan, tan এর বিপরীত রাশিটা হলো cot। এখানে লাল দাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে, এই মানগুলো তোমার তেমন কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ tan 30 ডিগ্রি মান 1/√3, এইখান থেকেই tan 45 ডিগ্রি মান 1, এটা ভুলবশত বাংলা ফন্টে এসে গেছে, অর্থাৎ মান ঠিক আছে। tan 60 ডিগ্রি মান √3। এখন এই মানগুলো যখন উল্টাবা তখন কটের মান পাওয়া যাবে, অর্থাৎ cot 30 ডিগ্রি মান 1/√3 কে উল্টাইলে হবে √3, cot 45 ডিগ্রি মান এই 1 কে উল্টাইলেও 1ই থাকবে। cot 60 ডিগ্রি মান √3 কে যদি উল্টায়, অর্থাৎ এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 উপরে যাবে, √3 টা নিচে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এই হলো 9.2 এর অনুপাতের মানসমূহ। এই মানগুলো ইউজ করে আমরা 9.2 এর কিছু সমস্যার সমাধান করব। এখন যদি কোনো কারণবশত এই মানগুলো ভুলে যাওয়া হয়, তাহলে কিছু কৌশল অবলম্বন করা যায়, যেমন সহজেই সাইন অনুপাতের মান নির্ণয় করার পদ্ধতি। এখানে দেখো, যদি তুমি 0, 1, 2, 3 এবং 4 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল নিয়ে যথাক্রমে sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান পাওয়া যাবে। যেমন 0 ভাগ 4, 1 ভাগ 4, 2 ভাগ 4, 3 ভাগ 4, 4 ভাগ 4, সবগুলোকে আমি বর্গমূল করে দিলাম। তাহলে 0 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 0ই থাকবে এবং 0 বর্গমূল 0। এটাকে যদি আমরা বর্গমূল করি, আমরা জানি 1 এর বর্গমূল 1 এবং 4 এর বর্গমূল 2, অর্থাৎ sin 30 ডিগ্রি মান হাফ। এইখানে আসে 2 দ্বারা 4 কে যদি আমি ভাগ করি তাহলে হবে 2, অর্থাৎ উপরে 1 নিচে 2। 1 এর বর্গমূল 1 আর 2 এর কোনো বর্গমূল নাই, এর জন্য √2 থাকবে। এখানে যদি আসি √3, অর্থাৎ 3 এর কোনো বর্গমূল নাই, √3 থাকবে, আর 4 এর বর্গমূল হলো 2, অর্থাৎ sin 60 ডিগ্রি মান √3/2। এটা যদি আমি কাটাকাটি করি, 4 দ্বারা 4 এর ভাগ করলে হয় 1, 1 কে যদি বর্গমূল করি 1ই থাকবে, অর্থাৎ sin 90 ডিগ্রি মান 1। এইভাবে তুমি এই মানগুলো খাতায় লিখে রাখতে পারবা এবং পরীক্ষার খাতাতেও লিখতে পারবা, এবং এই সাইনের মানগুলো দিয়ে তুমি cos, sec এবং cosec এই মানগুলো নির্ণয় করা সম্ভব। আমরা এখন অনুশীলনী 9.2 এর 18 নং অঙ্ক, অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 10 অর্থাৎ 2019 সাল বইয়ের 18 নং, কিন্তু 2020 সালে বইয়ের এটা হয়তো বা অন্য কোনো নাম্বারে থাকতে পারে। তো এখানে দেওয়া আছে প্রশ্ন 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি, b equal 15 ডিগ্রি। এখানে সূক্ষ্মকোণ কি আমরা সবাই জানি, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তো আমাদের কি দেওয়া আছে, 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b। এইটা একটা শর্ত। এই শর্ত থেকে তুমি কি বুঝো, প্রথম অংশটার মান 1 এবং দ্বিতীয় অংশটার মান 1। প্রিয় শিক্ষার্থী, তাই আমরা লিখতেছি এখানে শর্ত মতে 2 cos
a প্লাস বি ইকুয়াল 1, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, এবং 2 sin দ্বিতীয় অংশটা 2 ইনটু sin a মাইনাস b ইকুয়াল 1, এটাকে দিলাম আমি 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে আমি কি পাই, অর্থাৎ আমার মান বাই করা লাগবে a এবং b। তাহলে 1 নং সমীকরণ হতে পাই 2 cos a প্লাস b ইকুয়াল 1। এটা একটা সমাধানের অঙ্ক, তোমরা ক্লাস 6 থেকে এই সমাধান করে আসো। বাম পাশে কোনো সংখ্যা মান বাই করতে চাইলে ওই সংখ্যার সহগ দ্বারা ডান পাশে যে সংখ্যাটা থাকবে তাকে ভাগ করতে হয়। তাই এখানে আমরা 2 দ্বারা 1 কে ভাগ করে দেব। cos a প্লাস b ইকুয়াল 1/2। এখন আমাদের জানতে হবে cos কত ডিগ্রি মান, হাফ। কারণ আমার এখানে অঙ্কটা শুরু হলো কি দিয়ে, cos দ্বারা। অন্য কোনো মান যদি তুমি এখানে চিন্তা করো তাহলে অঙ্ক হবে না। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, তাই লিখলাম বাম পাশে যা আছে তাই, cos a প্লাস b ইকুয়াল cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, তাই cos 60 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে cos আর cos ভ্যানিশ হয়ে যাবে, সুতরাং a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। এটা হলো আমার 3 নং সমীকরণ। অনুরূপভাবে 2 নং সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, sin 2 sin a মাইনাস b ইকুয়াল 1। এইখানেও আমি কি করব, 1 কে 2 দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ sin a মাইনাস b ইকুয়াল 1/2। এখন জানতে হবে sin কত ডিগ্রির মান, হাফ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আগে থেকে জেনেছো sin 30 ডিগ্রি মান হাফ, অর্থাৎ sin 30 ডিগ্রি। তাহলে বাম পাশে যা আছে তাই থাকবে, sin a মাইনাস b ইকুয়াল sin 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 3 নং সমীকরণে পেয়েছিলাম sin a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, এবং 4 নং সমীকরণে পেয়েছিলাম a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি। আমরা এই দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে অবশ্যই একটা মান পাবো। তাহলে 3 ও 4 নং সমীকরণ যোগ করলে কি হবে, ab প্লাস ab পূর্বে আছে মাইনাস, b আর b কাটা থাকবে 2a, আর 60 30 যোগ করলে হবে 90 ডিগ্রি। এইখানে a এর মান বাই করতে হবে, এর সাথে 2, এই 2 দ্বারা 90 কে ভাগ করে দাও, তাহলে a ইকুয়াল 90 ডিগ্রি বাই 2। সুতরাং এটা দ্বারা যদি আমি এটিকে ভাগ করি হবে 45 ডিগ্রি, অর্থাৎ a ইকুয়াল 45 ডিগ্রি। এই হলো a এর মান। যখন তুমি a এর মান পেয়ে গেছো, উপরের যে কোনো একটা সমীকরণে, অর্থাৎ 3 এবং 4 যে কোনো একটা সমীকরণে a এর মান বসাইলে b এর মান পাওয়া যাবে। তাই আমরা খেয়াল করব যেখানে প্লাস চিহ্ন আছে যে সমীকরণে, ওই সমীকরণে মান বসানোর চেষ্টা করি। অর্থাৎ 3 নং সমীকরণে a এর মান বসাই। তাহলে 3 নং সমীকরণটা লেখো, a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। এখানে a এর মান পাইলাম কত, 45 ডিগ্রি। এই মানটা a এর পরিবর্তে বসাই, 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, বা 45 ডিগ্রির পূর্বে আছে প্লাস, এটাকে ডান পাশে নিলে হবে মাইনাস, অর্থাৎ b ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এখন 60 থেকে 45 বিয়োগ করলে হয় 15, সুতরাং b ইকুয়াল
15 ডিগ্রি। অর্থাৎ আমি এ এবং বি এই মানটা পেয়ে গেছি, অর্থাৎ এ সমান 45, বি সমান 15 দেখানো হলো। এই নিয়মে তোমাদের আরো কয়েকটি অঙ্ক আছে, সেই অঙ্কটি তোমরা বাসায় চেষ্টা করবে এবং আমার এখানে দিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো নিজেরা করার পরে আমার অঙ্কের সাথে মিলাই দেখবে। 19 নম্বর, cos a minus b equal 1, 2 sin a plus b equal √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। এর আগে দেওয়া ছিল একটা মান, কিন্তু এখন দুইটা মান। তাহলে দেওয়া আছে cos a minus b equal 1 এবং 2 sin a plus b equal √3। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। পূর্বের মতোই 1 নং সমীকরণ হতে পাই cos a minus b equal 1। এইখানে তোমার জানতে হবে cos কত ডিগ্রি মান 1। আমরা সূত্র থেকে জেনেছি cos 0 ডিগ্রি মান 1। তাহলে আমি লিখতে পারতেছি 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি, বাম পাশে যা আছে তাই থাকবে। উভয় পক্ষ থেকে cos ভ্যানিশ হয়ে যাবে, সুতরাং a - b ইকুয়াল 0 ডিগ্রি। এটা দিলাম 3 নং সমীকরণ। অনুরূপভাবে 2 নং সমীকরণ হতে পাই। এখন কি পাবে? টু সাইন a প্লাস b ইকুয়াল √3। এখানে সাইনের পূর্বে আছে 2, এই 2 দ্বারা √3 কে ভাগ করতে হবে, অর্থাৎ সাইন a প্লাস b ইকুয়াল √3/2। তাহলে তোমার জানতে হবে সাইন কত ডিগ্রির মান √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2, বা সাইন a প্লাস b ইকুয়াল সাইন 60 ডিগ্রি, অর্থাৎ √3/2 এর পরিবর্তে লেখা যায় সাইন 60 ডিগ্রি। এইখানে উভয় পক্ষ থেকে সাইন ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ থাকবে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। এটা হলো 4 নং সমীকরণ। পূর্বের অঙ্কের মতোই 3 নং ও 4 নং সমীকরণ যোগ করে পাই। 3 নং সমীকরণে আছে a - b ইকুয়াল 0 ডিগ্রি, 4 নং সমীকরণে আছে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। যোগ করলে এখানে b আর b কাটা যাবে, থাকবে 2a ইকুয়াল 60 ডিগ্রি, কারণ 0 আর 60 এই দুইটা যদি তুমি যোগ করো মানে কোনো পরিবর্তন হচ্ছে না, 60 থাকে। a এর সাথে আছে 2, অর্থাৎ এই 2 দ্বারা 60 কে ভাগ করে দাও, তাহলে a ইকুয়াল 60/2, সুতরাং a ইকুয়াল 30। এটা ভাগ করলে হবে 30 ডিগ্রি। এখন a এর মান 4 নং সমীকরণে বসাবো। 4 নং সমীকরণে a এর মান বসাই, a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে a পরিবর্তে বসাবো 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। এখানে তাহলে b এর মান বাই করি, b ইকুয়াল 30 ডিগ্রি, ডান পাশে গেলে হবে মাইনাস, তাহলে 60 থেকে 30 বাদ দিলে থাকবে 30 ডিগ্রি, সুতরাং b ইকুয়াল 30 ডিগ্রি। অর্থাৎ নির্ণয় মান a ইকুয়াল 30 ডিগ্রি এবং b ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই দুইটি অঙ্ক যারা না বুঝবে তাদের জন্য আরো একটি অঙ্ক একই নিয়ম অনুযায়ী আছে, সেই অঙ্কটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো মেন বইয়ের 21 নং অঙ্ক। a ও b সূক্ষ্মকোণ এবং cot a plus b equal 1, cot a minus b equal √3 হলে a ও b এর মান নির্ণয় করো। অনুরূপভাবে আগে যে অঙ্কগুলো করছো সেই অঙ্কটি যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে এই অঙ্কটা যদি মনোযোগ সহকারে বুঝো তাহলে পূর্বের অঙ্ক দুইটা তোমাদের কাছে আরো সহজ হবে। তাহলে দেওয়া আছে কি cot a plus b equal 1 এবং cot a minus b equal
√3। 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। তাহলে আমরা প্রথমে 1 নং সমীকরণ হতে পাই cot a plus b equal 1। তাহলে cot কত ডিগ্রি মান 1? আমরা জানি cot 45 ডিগ্রি মান 1। তাহলে লেখা যায় cot a plus b equal cot 45 ডিগ্রি, অর্থাৎ 1 এর পরিবর্তে লেখা যায় cot 45 ডিগ্রি। আমি আগেই বলছি উভয় পাশে যে রাশি দুইটি মিল আছে অর্থাৎ cot এবং cot ভ্যানিশ হয়ে যাবে, থাকছে a plus b equal 45 ডিগ্রি। এটা হলো 3 নং সমীকরণ। আবার যদি আমি 2 নং সমীকরণ লিখি, 2 নং সমীকরণ হতে পাই cot a minus b equal √3। এখানে জানতে হবে cot কত ডিগ্রি মান √3। তো তোমরা জানো cot 30 ডিগ্রি মান √3। বাম পাশে যা আছে তাই থাকবে, cot a minus b equal √3 এর পরিবর্তে লেখা যায় cot 30 ডিগ্রি। এখন যদি তোমাদের প্রশ্ন করি যে কি লেখা যাবে পরবর্তী লাইনে, অবশ্যই তোমরা খেয়াল করবা cot এবং cot ভ্যানিশ হয়ে যাবে, থাকবে a minus b equal 30 ডিগ্রি। এটা হলো 4 নং সমীকরণ। তাহলে আমরা কি করব? পূর্বের অঙ্ক দুইটার দিকে খেয়াল করো। 3 নং আর 4 নং সমীকরণ যোগ করতে হবে। যোগ করলে আমাদের যে কোনো একটা মান পাওয়া যাবে। তাই আমি লিখছি 3 নং ও 4 নং সমীকরণ যোগ করে। এখানে 3 নং সমীকরণে কি ছিল তোমরা খেয়াল করে লেখো। 3 নং সমীকরণে ছিল a plus b equal 45 ডিগ্রি। 4 নং সমীকরণে ছিল a minus b equal 30 ডিগ্রি। যদি তুমি এটাকে যোগ করো কি কি কাটা যাবে? b আর b কাটা যাবে। তাহলে a কয়টা থাকলো? 2। 2a equal 45 30 যোগ করলে হয় 75। এইখান থেকে তুমি এর মান বাই করতে পারবা। এর সাথে কত আছে? 2। এই 2 দ্বারা 35 কে তুমি ভাগ করে দাও। তাহলে a ইকুয়াল 35 না 75। a ইকুয়াল 75/2। তাহলে 75 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই হবে 37 সমস্ত 1/2 ডিগ্রি, অর্থাৎ এটাকে সমস্ত রাখতে পারো। আবার যদি তুমি দশমিকে নিয়ে আসো তাহলে হবে 37.5 ডিগ্রি, সেটাতেও তুমি রাখতে পারবা। তো আমি এখানে রাখছি সমস্ত, অর্থাৎ 37 সমস্ত 1/2 ডিগ্রি। এখন এই সমস্ত মানটা যদি তুমি উপরে যে কোনো একটা সমীকরণে বসাও তাহলে তোমার অঙ্কটা করতে একটু জটিল হবে। সেই কারণে আমি 3 নং ও 4 নং সমীকরণ বিয়োগ করি। অর্থাৎ যোগ করলে যেহেতু a এর মান পেয়েছি, বিয়োগ করলে আমরা অবশ্যই b এর মান পাবো। তাহলে বিয়োগ করলাম a plus b equal 45 ডিগ্রি, a minus b equal 30 ডিগ্রি। এখন বিয়োগের সময় আমরা জানি নিচে যে রাশিগুলো থাকে সেই রাশির চিহ্ন পরিবর্তন হয়। a এর পূর্বে ছিল প্লাস, হবে মাইনাস, b এর পূর্বে মাইনাস, হবে প্লাস, 30 ডিগ্রি এর পূর্বে আছে প্লাস, যদি এখানে সমান চিহ্নের পরে অবশ্যই প্লাস চিহ্ন কল্পনা করতে হবে, ওই প্লাসের পরিবর্তে হবে মাইনাস। এখন যদি আমরা বিয়োগ করি a আর a কাটা যাবে, b তাহলে কয়টা থাকতেছে? 2টা, অর্থাৎ যোগ করলে হবে 2b ইকুয়াল 45 থেকে 30 বিয়োগ করলে হবে 15। তাহলে b এর মান বাই করব, b এর সাথে আছে 2, এই 2 দ্বারা 13 কে ভাগ করে দাও, অর্থাৎ b ইকুয়াল 15, সরি এখানে হবে 15, b ইকুয়াল 15 ডিগ্রি বাই 2। এটিকে যদি ভাগ করি তাহলে b ইকুয়াল 7 সমস্ত 1/2 ডিগ্রি, অর্থাৎ b এর মান বাইরে হলো 7 সমস্ত 1/2 ডিগ্রি। এই নির্ণয় মান a সমান 37 সমস্ত 1/2 ডিগ্রি এবং b সমান 7 সমস্ত 1/2 ডিগ্রি। এই অঙ্কটি তোমরা বাসায়
চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার এবং আইডি তোমাদেরকে দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ে 20 নং একটা অঙ্ক আছে, সমাধান করো। অর্থাৎ এইখানে সমাধান করতে গেলে তোমার প্রথমে চিন্তা করতে হবে কিসের মান বাই করব। এখানে দেখো, ত্রিকোণমিতির অনুপাতের সাথে যে অংশটা থাকে সেটিকে আমরা বলি কোণ। এই কোণকে বিভিন্ন অক্ষর দ্বারা প্রকাশ করা যায়। থিটা দ্বারা প্রকাশ করা যায়, এক্স দ্বারা প্রকাশ করা যায়, এ দ্বারা প্রকাশ করা যায়, আলফা বিটা যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করা যাবে। তো এইখানে কি আছে? অ্যাঙ্গেল হিসেবে আছে এ। অর্থাৎ সমাধান করলে তোমার এ এর মান বাই করতে হবে। এখন সমাধান করতে গিয়ে এই অঙ্কটাকে কি করা লাগবে, কি করলে আমরা এর দিকে যাইতে পারবো। অর্থাৎ এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে অঙ্কটা হওয়া সম্ভব। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো তোমাদের আগে জানতে হবে যোজন বিয়োজন কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থী, যে অংশটা আমার দেওয়া আছে এই অংশটা এখান থেকে উঠাই। cos a minus sin a by cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1। যোজন বিয়োজনের নিয়ম হলো উপরের সংখ্যা যোগ নিচের সংখ্যা বাই উপরের সংখ্যা বিয়োগ নিচের সংখ্যা। অর্থাৎ উপরেরটাকে আমরা বলি লব, নিচেরটাকে বলি হর। যদি তোমরা অন্যভাবে বলতে চাও তাহলে হবে লব প্লাস হর। এটা হলো যোজন বাই লব মাইনাস হর, এটা হবে বিয়োজন। তাহলে লব কি আছে? cos a minus sin a, লিখলাম cos a minus sin a প্লাস হর। হরটা কি আছে? cos a plus sin a, লিখলাম প্লাস cos a plus sin a। এটা হলো যোজন। এখন আমি করব বিয়োজন। বিয়োজন করতে গেলে পুনরায় লিখতে হবে কি? লব cos a minus sin a, তারপরে বিয়োজন মানে কি? বিয়োগ চিহ্ন দিতে হবে। বিয়োগ চিহ্ন দিলাম। এখন কত হলো? বিয়োগ চিহ্ন দেওয়ার পরে যে সংখ্যাগুলো তুমি লিখবা অবশ্যই তার চিহ্ন পরিবর্তন করতে হবে। অর্থাৎ cos প্লাস sin a আছে, এখানে লিখতে হবে cos a মাইনাস sin a। এই চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, কারণ পূর্বেই বলছি যে বিয়োজনের পরে যে অংশটা লিখবা সেই অংশের চিহ্ন পরিবর্তন হবে। পুনরায় সমান চিহ্নের পরে যোজন যদি করি লব √3 minus 1 প্লাস হর √3 প্লাস 1। এখন বিয়োজন যদি করি পুনরায় লিখতে হবে লব √3 minus 1 বিয়োগ, বিয়োজন মানে বিয়োগ, √3 প্লাস 1 আছে, হয়ে যাবে √3 minus 1। এরপরে তোমরা এখানে লিখে দেবা সাইড নোটটা যোজন ও বিয়োজন করে। আমরা যদি খেয়াল করি এখানে সাইন এর পূর্বে মাইনাস, সাইন এর পূর্বে প্লাস, সাইন সাইন কাটা যাবে, থাকবে cos a দুইটা, 2 cos a। অনুরূপভাবে নিচে cos a কাটা যাবে, থাকবে sin a দুইটা, অর্থাৎ -2 sin a। কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে থাকবে কি -2 sin a ইকুয়াল, এখানে যদি তুমি চিন্তা করো 1 1 কাটা যাবে, একটা মাইনাস আর একটার পূর্বে প্লাস, তাহলে থাকতেছে কি √3। কয়টা √3 থাকছে? 2, অর্থাৎ 2 √3। নিচে কি কাটা যাবে? √3 কাটা যাবে, থাকবে কি -2, অর্থাৎ এখানে -1 এখানে -1, তাহলে হচ্ছে কত? -2। এবং সমাধানের একটা নিয়ম অনুযায়ী সমান চিহ্নের উভয় পাশে যে রাশিগুলো মিল থাকবে সেই রাশিগুলো বাদ দেওয়া যাবে।
অর্থাৎ 2 2 বাদ যাবে, নিচে -2 -2 বাদ যাবে, থাকতেছে cos a বাই sin a ইকুয়াল, এখানে তো 2 বাদ থাকতেছে শুধুমাত্র √3। তাহলে তোমার cos a বাই sin a এটার একটা সূত্র আমরা জানি, cot a ইকুয়াল √3। তাহলে cot কত ডিগ্রি মান √3? আমরা জানি cot 30 ডিগ্রি মান √3। তাহলে cot a ইকুয়াল এই √3 এর পরিবর্তে cot 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে cot বেনিশ হবে, a ইকুয়াল 30 ডিগ্রি। তোমার মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ সমাধান করতে বলছে। এখানে সমাধান নির্ণয় করতে বললে আগেই বলছিলাম এর মান নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় সমাধান a ইকুয়াল 30 ডিগ্রি। এই অঙ্কটার অনুরূপ তোমাদের বইয়ের উদাহরণ 14 খ অনুরূপ একটা অঙ্ক আছে। এই অঙ্কটা তোমরা বাসায় সমাধান করবে এবং সমাধান করে আমার এই অংশটার সাথে মিলাই দেখবে যে অঙ্কটা ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা করা আছে, এটার নির্ণয় মান a ইকুয়াল 30 ডিগ্রি। সরি, এই মানটা $60 ডিগ্রি, a ইকুয়াল 60 ডিগ্রি। তোমাদের পাঠ্য বইয়ে 22 নং একটা অঙ্ক আছে। দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। অর্থাৎ আগে আমরা a এর মান বাই করছি, এখন কিন্তু a এর মান দেওয়া আছে। এই মান দিয়ে অবশ্যই তোমার এই তথ্যটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড